সুন্দর সুন্দর একটা বিকেল, আর আকাশে পুরো মেজা মেজা তুলো। হ্যালো হ্যালো, প্রথমবার আই থিঙ্ক আমি কিচেন থেকে ভিডিও বানাচ্ছি, তো আমি দেখাচ্ছি তোমাদের কি করছি আমি। তো এই যে মানে এত সুন্দর গর্জাস প্লান্টটি, এর আমার মনে হচ্ছে যে একটু ওভারগ্রোন হয়ে গেছে। তো আজকে আমি এর কিছু পাতা কাটবো, এটাকে আমি ফ্রিজের মাথায় রেখেছি, কিন্তু এত সুন্দর ফলিয়েজ আর এত সুন্দর মানে ভাবে গ্রো করেছে, আমার কাটতে বেসিক্যালি ইচ্ছে করছে না, কিন্তু এত বেশি বেড়েছে যে এটাকে ইনডোরে মেনটেন করা খুবই ডিফিকাল্ট। আর বাইরে তো রাখতে পারবো না, রাখলেই এত ঠান্ডায় ওরা বাঁচতেই পারবে না, তো ঘরের ভেতরে রাখার জন্য আনফর্চুনেটলি আমাকে কাটতে হবে। বাট লুক এট দিস। আর এই প্ল্যান্টটা আমারও নয়, এখানে বাড়িতে অলরেডি ছিল। যখন আমি মুভ ইন করি তখন আমি দেখেছিলাম 2-3টে প্লান্ট অলরেডি ওরা এখানে রেখে গেছে। এর আগে যারা এই বাড়িতে ছিল তারা অ্যাকচুয়ালি নরওয়ে ছেড়ে চলে যাচ্ছে, তো আই থিঙ্ক ওরা প্লান্ট, ওদের আরও অনেক প্লান্ট ছিল, বাট সব প্লান্ট আই ডোন্ট থিঙ্ক ওরা কাউকে দিয়ে গেছে বা বিক্রি করেছে, বাট সব কিছু করতে পারেনি। কিছু কিছু প্লান্ট এখানে অলরেডি ওরা রেখে গেছিলো, তার ভেতরে একটা এটা। সো আই ডোন্ট মাইন্ড, মানে অফকোর্স আই এম আ প্লান্ট পার্সন, তো আমার কাছে প্লান্ট মানেই একটা খুশির আর একটা আনন্দের সোর্স। আর আই রিয়েলি লাভ প্লান্ট। তো আমার সারা বাড়িতে বিভিন্ন জায়গায় বিভিন্ন গাছ অলরেডি আছে, তার ভেতরে একটা দুটো এক্সট্রা গাছ পাওয়া গেলে মন্দ কি, কিন্তু এর এখন এত বেশি গ্রোথ হয়েছে যে আই থিঙ্ক এই যে একটা দুটো করে আমাকে পাতা ছেঁটে দিতে হবে, সো দ্যাট আমি এটাকে প্রপার জায়গায় রাখতে পারি অ্যান্ড আবার এর গ্রোথ হবে। ওকে, তো এই দিকটা মোটামুটি অত বেশি বাড়েনি। এটা কাটছি না কারণ এখানে অনেক ছোট ছোট গ্রোথ, জানি না দেখতে পাচ্ছ কিনা, হ্যাঁ ছোট ছোট গ্রোথ এখানে আছে, সো আই লেট দেম গ্রো। এটাকে আমি অল্প একটু ছেঁটে দেবো and hopefully this will grow again. Okay, now I think it is fine. See how pretty. কি সুন্দর। তো তোমাদেরকে যখন আমি হোম ট্যুর দেবো তখন ডিটেলসে শেয়ার করব আমার কি কি গাছ আছে আর আমি কোথায় কি রেখেছি, বাট দিস ইজ সো প্রিটি। আমি হাঁটতে বেরিয়েছিলাম আর দেখো কাদের দেখা পেয়েছি। ও মাই গড, এক দঙ্গল ছিল, তাদের ভেতরে এখন একজন ছুটে পালাচ্ছে। এক দঙ্গল হরিণ আমার সামনে দিয়ে জাস্ট ছুটে পালালো, মানে আমি দেখে সঙ্গে সঙ্গে দাঁড়িয়ে গেছি। আমি এখানে বাসে আস্তে আস্তে হরিণের দেখা পেয়েছি অনেকবার, কিন্তু একদম চোখের সামনে মানে এরকমভাবে প্রথমবার দেখলাম। বেশ কিছুদিন পরে ভিডিও করছি আর অটাম একদম ফুল ফ্লেজের চলে এসছে। আর ওই দেখো গাছের পাতা, সমস্ত পাতা হয়ে গেছে হলুদ আর পড়ছে নিচে ঝরে।
আবার ফিরে চলে এলো অটাম। তবে এবারের অটামটা একটু অন্যরকম কাটছে, অন্যরকমভাবে, অন্যরকম জায়গায়। দেখো কত পাতা পড়ে যায় এই সময়, সমস্ত পাতা পড়ে যায় আর গাছগুলো একদম রুক্ষ সূক্ষ্ম হয়ে এইরকম হয়ে যায়, চারপাশটা একদম বদলে যায়। আমার নতুন বাড়ির আশেপাশে এরকম ওয়াকিং ট্রেল প্রচুর, যেখানে প্রকৃতি একদম দুহাত ভরে ভরে সব কিছু দিয়েছে। তো বৃষ্টি এখন ক্রমাগত বৃষ্টি পড়ে চলছে, আর এটা খুবই নর্মাল, মানে এটা শীতকাল আসার আগে এরকম হয়, জানান দেয় যে সব কিছু, মানে শীতকাল আসার আগে জানান দেয় যে সব কিছু এবার চেঞ্জ হয়ে যাবে। তোমরা যেরকমভাবে কমফোর্টেবল হয়ে গেছিলে সুন্দর গরমকালের দিনগুলিতে, এবার সেটা চেঞ্জ হওয়ার কথা। তো দেখো আমার নতুন বাড়ির আশেপাশে এরকম অজস্র ওয়াকিং ট্রেলস আছে, আর সেগুলো এই অটাম বা ফলে এত সুন্দরভাবে মানে রং বেরঙের পাতায় ভরে উঠেছে। প্রত্যেক বছর এই সময়টা আমার একটু মন খারাপ করে, কারণ মনে হয় গ্রীষ্মকালটা শেষ হয়ে গিয়ে আবার সেই হাড় কাঁপানো শীত। কিন্তু আচ্ছা, আইসক্রিম ট্রাকের আওয়াজ আমার মনে হচ্ছে, বা কেউ পিয়ানো বাজাচ্ছে, যাই হোক। তো কিন্তু তার সঙ্গে এটাও মনে হয় যে ওই কোজি শীতের দিনগুলো আসছে, মানে শীতকাল একদিকে একটু মন খারাপ করার মতোই মানে সময়, সব কিছু অন্ধকার, সব কিছু যেন একটু চুপচাপ, কিন্তু তার সঙ্গে সঙ্গে আমার জানি না কেন লোকজন হয়তো আমাকে পাগল ভাবতে পারে, আমার একটা লেভেল অবধি শীতকাল খুবই ভাল লাগে। তার কারণ ওই যে কোজিনেস, মানে তুমি বেশি কিছু তোমাকে ভাবতে হচ্ছে না, বাড়িতেই মোটামুটি ইউ আর এক্সপেক্টেড টু বি অ্যাট হোম, বরফ পড়ছে বাইরে, আর একটা কফির কাপ হাতে নিয়ে সেই বরফ দেখা, এই যে কোজি একটা ফিলিং, এটা শীতকালেই সম্ভব, এটা অন্য কোনো সময় পসিবল নয়। তো আই এম লুকিং ফরওয়ার্ড টু ইট। আর এই মাঝখানের এই দুটো মাস, অক্টোবর মানে সেপ্টেম্বর আর অক্টোবর, চট করে যেন কোথা থেকে একটা অন্য সিজনকেও ভেতরে কিভাবে গুঁজে দিয়েছে, মানে অটাম, মানে বোঝার আগেই শেষ হয়ে যায়, কিন্তু তাও তার অস্তিত্ব এইভাবে টের পাওয়া যায়। তো আজকে সারাদিনে প্রচুর কাজ ছিল আমার। অফিসের পরে এরকম একটু আমি হাঁটতে চলে আসি জোর করে, কারণ জোর করে না আসলে এরপরে আবার অন্যান্য কাজ, রান্না বান্না হেনা তেনা লেগে থাকে। কিন্তু নিজের শরীরের কথা ভেবেই আমি মোটামুটি 1 ঘন্টা সময় করে নিয়ে এরকম হাঁটতে বেরিয়ে আসার। তো নতুন বাড়িতে এসে এটাই আমার রুটিন। আজকে বৃষ্টি পড়ছে, আর মনে হচ্ছে যে হাওয়াতে বৃষ্টি যেন থমকে আছে, মানে বৃষ্টির কণা হাওয়ায় মিশে আছে। জানি না এরকম কোনোদিন তোমরা মানে দেখেছো বা লক্ষ্য করেছো কি না, বাট এই দিনগুলোতে মনে হয় যে বৃষ্টি পড়ছে না, কিন্তু তাও যেন স্যাঁতস্যাঁতে ভেজা হাওয়া, মনে হয় যেন বাইরে বেরোলে মুখে বৃষ্টির ছোট ছোট কণা লাগবে, আর সব কিছু গ্লুমি হয়ে আছে। ওয়াও, এখানে একটা বেশ বড় পাহাড়, দেখতে পাচ্ছ তো? নিশ্চয়ই দেখতে পাচ্ছ, সরি। দেখো আমার হাঁটার রাস্তায় একটা জলজ্যান্ত পাহাড়। কোনোদিন যে এটা হবে এইটা আমি ভাবিনি, যে আমার অফিসের শেষে আমি যখন হাঁটতে বেরোবো আমার ওয়াকিং ট্রেলে একটা জলজ্যান্ত পাহাড় থাকবে। লুক এট দিস। সারাদিন ল্যাপটপের সামনে বসে বসে চোখটা যখন একদম ক্লান্ত হয়ে আসে, তখন এটাই একমাত্র দরকার, আর কোনো উপায় নেই।
সৌভিক গেছে আইসক্রিম আনতে। আমাদের নতুন বাড়ির সামনে আইসক্রিমের ট্রাক এসছে, আর সৌভিক গেছে আইসক্রিম কিনতে। কত বাচ্চারা আছে। আইসক্রিম দেখলে তোমাদের মধ্যে কে কে এখনও এক্সাইটেড হও আমাকে জানিও। আমি এখনও এক্সাইটেড হই। আর যখন এখানে এরকম আইসক্রিম ট্রাক আসে না, আমাদের পুরনো বাড়ির সামনেও আসতো, আর আমি একদম দৌড়ে দৌড়ে যেতাম। আর এখানে ট্রাকগুলো এরকম সামনে আসে আর এরকম বাজনা বাজতে থাকে, তাহলে বাড়ির ভেতর থেকেও তুমি বুঝতে পারবে। তো তোমাদের মধ্যে কে কে এরকম আইসক্রিম দেখে এখনও এক্সাইটেড হও আমাকে জানিও। আমি হই। তো আজকে সৌভিককে পাঠিয়েছি আমি আইসক্রিম কিনতে। কত দেরি করছে আসতে? কিন্তু এত নিয়ে এসছিস তুই? 12টা আছে। ও মাই গড। আরে কোথায় রাখবো সৌভিক? তো জায়গা নেই। আমি বলতে ভুলে গেছিলাম যে দুটো নিয়ে আসবি। আরে টু আছে না, ইয়েতে দেয় না, বালকে দেয় না। তাহলে 12টা 6টা নিয়ে আসতে পারতিস। ভগবান, 350 বাবা 350 তো অনেক সস্তাই 12টার জন্য। এটা খুব ভালো বললো এটা। এই হ্যাঁ, আমি তো দেখলাম তোর সঙ্গে বেশ কিছু বাচ্চা দাঁড়িয়েছিল। আমি জানি বাচ্চাগুলো কি ভাবছিল আমি ওকে দেবো একটা করে। বাচ্চাগুলোকে দিলি না? দিলেও হতো। ওরা কি কেনেনি? না, ওরা খাচ্ছে। ও তাহলে ঠিক আছে, ওরা যদি খাচ্ছে। বাট আমি এতগুলো নিলাম আমার সামনে। Can I tell you what's been on my mind? Sick and tired of the 9 to 5 in the city life. Hey darling, we could get out of town, see the beautiful world around, wanna see it now.